পহেলা এপ্রিল থেকেই শুরু হয়েছে ডিএমপির ফুটপাতে উচ্ছেদের অভিযান। এ বিষয়ে আরও জানাতে মোহাম্মদপুর থেকে আমাদের সহকর্মী আরেফিন ইমন যোগ দিচ্ছেন। ইমন, আজকে পুলিশের অভিযানের কি অবস্থা দেখতে পেলেন? একটি বিষয় তো বিশেষজ্ঞরা বলছিলেন যে সমন্বিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এবং যারা হকার রয়েছেন তাদের পুনর্বাসনও দরকার। তো উচ্ছেদ অভিযানের পরে তাদের পুনর্বাসনের কি কোনো ধরনের আশ্বাস দেয়া হচ্ছে? ধন্যবাদ সাফাত। এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের যে টাউন হল মার্কেটের ঠিক পাশে, এবং এখান থেকেই কিছুক্ষণের মধ্যেই যে উচ্ছেদ অভিযান, অর্থাৎ যে ফুটপাতে যে অভিযানটি চলছে 1 তারিখ থেকে, সেটি শুরু হবে। এবং এখানে আসার পর যেমনটি দেখা যাচ্ছে যে এখানে ফুটপাতে থাকা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ ভ্রাম্যমাণ দোকান যেটিকে আমরা বলতে পারি, সেই ভ্রাম্যমাণ দোকানগুলোকে আগে থেকেই আসলে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ যারা আসলে এখানে বসেছিলেন তারা অনেকেই তাদের দোকানগুলোকে সরিয়ে নিয়েছেন, যেহেতু অভিযান হবে সেই অভিযানের খবর পেয়ে। আবার যেমনটি দেখা যাচ্ছে যে এখনো অভিযান শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে। এর আগেই দেখা যাচ্ছে যে তারা তাদের দোকানপাটগুলো গুটিয়ে নিয়েছেন। এই অভিযানটি এই মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে শুরু হওয়ার কথা, এবং এখান থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং পরবর্তীতে যে বসিলা পর্যন্ত যাবে এই অভিযানটি। এবং এটি মোহাম্মদপুর যে জোন, ট্রাফিক জোন, এর পক্ষ থেকে আসলে করা হচ্ছে। এবং এখানে থাকা তারা ফুটপাতে থাকা যেসব দোকানপাটগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলবেন অথবা সরিয়ে ফেলবেন। সাথে যেসব দোকানপাটগুলো এক্সটেনশন করেছেন তাদের দোকানটি, অর্থাৎ ফুটপাত পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের এই বর্ধিত অংশটুকু ভেঙে ফেলবেন। সাথে যাতে করে পথচারীদের পারাপারের জন্য, অর্থাৎ পথচারী হাঁটা চলার জন্য এটিকে আরো স্মুথ করা যায়, সেই জন্য আসলে কাজ করবেন। তবে এখানে যেমনটি বলছে এলাকার লোকজন, অর্থাৎ যারা আসলে পথচারী, তারা বলছেন যে যখন আসলে অভিযান হয় সেই অভিযানের সময়টিতে এই দোকানপাটগুলোকে ভেঙে ফেলা হয় অথবা তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সকালে যদি এই অভিযানটি হয় তবে বিকেলে এসে তারা আবারও বসছেন। তো এরকম এক পরিস্থিতি আসলে হচ্ছে। তবে অভিযান চলমান রয়েছে, তাদেরকে পরবর্তীতে পুনর্বাসন করা থেকে শুরু করে এগুলো পরবর্তীতে করা হতে পারে বলেও জানিয়েছেন এখান থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।